আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে যে আসলে প্রত্যেকটা জিনিসকে নিজের চোখে পরিদর্শন করার পরে, দেখার পরে, সে মৌসুমগুলিতে মানুষের চলাফেরা দেখার পরে জিনিসের অভিজ্ঞতাটা ভিতরে আসে। যেমন সামনে কয়েকদিন আগে কেটে গেল শবে মেরাজ। এই শবে মেরাজের রাত্রিতে মা বোনদের মধ্যে বিরাট একটা রোজা রাখার আলোড়ন সৃষ্টি, বিরাট একটা মিলাদ মেহফিলের আলোড়ন সৃষ্টি। গ্রামে অনেক জায়গাতে আমাদের কিছু ভাইয়েরা বড় বড় প্যান্ডেল করে মিলাদ মেহফিল, অনেক মিষ্টি বিতরণ, অনেক কিছু করলেন। আমরা বলতে বড় সংকোচ বোধ করতাম যে আমরা আলেম হয়ে এই শবে মেরাজের এই 27 রজবের রাত্রিতে কি করতে হয় এটা আমরা জানি না, এটা আমরা শুনিনি, আমাদের ওস্তাদের মহতরামরা আমাদেরকে বলেননি। তো এই বিষয়টা যখন আমরা বাস্তবে লোককে বলছি বা অনেকে জিজ্ঞেস করতে আসছে যে আজকে শবে মেরাজ রাত্রি আপনি জানেন না, আমরা বললাম যে এই তারিখে শবে মেরাজ হয়েছিল, কিন্তু আজকে সে শবে মেরাজ বা সেই তারিখকে ধরে আজকে কিছু করতে হবে, আজকে রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়। জিজ্ঞেস করছে আজকে রাত্রি কয় রাকাত নামাজ, জিজ্ঞেস করছে শবে মেরাজের কটা রোজা করতে হয়। এইসব বিষয় আমরা জানি না। তার মানে হচ্ছে যে নবীজির তরফ থেকে শবে মেরাজের সেই তারিখকে লক্ষ্য করে রোজা করো, নামাজ পড়ো বা কিছু করো না, এরকম করো, এরকম কোনো নির্দেশ নবীজির তরফ থেকে নাই। যেটা নবীজির তরফ থেকে নাই সেইটার জন্য আমরা নিজে নিজে হাদিসের পাতা তৈরি করে নিজে নিজে সে আমল শুরু করে দিলাম। নবীজি বলেছেন যে এই নির্দেশটা আমি দিয়েছি, যেটা আমার পছন্দ, যেটা আল্লাহর হুকুম, সেই জিনিসটার বাইরে নিজে নিজের মন গড়া করে রোজা হোক, নামাজ হোক, দান হোক, খয়রাত হোক, সদকা হোক, যা কিছুই হোক, যদি কেউ করে, দুনিয়াতে তাকে মডেলিং মুসলিম বললেও, দুনিয়াতে তার নাম দাম ভালো হলেও, দুনিয়াতে অনেক মানুষ তাকে পরেশগার বললেও, ময়দান কিয়ামতে নবীজির কাছে এই আমলটা ফাহুয়া রদ্দুন, এই আমল বাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যেটা নাই সেটা বাড়াবাড়ি করে হাদিস এবং কোরআন মনে করে করা, এটা সুস্পষ্ট বেদাত। এই জন্য শবে মেরাজের রাত্রিতে না জাগরণ আছে, না এর জন্য কোনো নামাজ আছে, না এর জন্য কোনো রোজা আছে। আপনারা কি করে ভাবলেন যে আমরা আলেম ওলামা সমাজ রমজানে যতই শরীর খারাপ হোক, কঠিনতম কিছু না হলে রমজানের একটা রোজাও আমরা ভাঙি না। 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজ ব্যতিক্রম ছুটে গেলেও সে নামাজকে আমরা সঙ্গে সঙ্গে আদায় করি। আমরা পাঞ্জাবি পায়জামা, সুন্নতি লিবাস, সুন্নতি দাড়ি, সুন্নতি মাথায় টুপি এবং হারাম হালালকে বেছে যথেষ্ট চলার চেষ্টা করি। সেই লোক সামনে শবে মেরাজের মতো এত বড় রাত্রিকে 1 রাকাত নামাজও পড়ি না তাহাজ্জুদ ছাড়া, আর এক্সট্রার কোনো নামাজও পড়ি না, এক্সট্রার কোনো রোজাও রাখি না, এটা আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই। এটা কী করে হতে পারে? এই জন্য সামনে শাবান মাস আসছে, শাবান মাসের ফজিলত সম্পর্কে আমি বলবো। রমজানের করণীয় সম্পর্কে এখন থেকে আমরা প্রস্তুতি নেই, কিন্তু এরকম শবে মেরাজের দিনে ওই তারিখকে লক্ষ্য করে আমরা আগামীতে আর কিছু করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।